আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে টপিক 3 তে, যেখানে আমরা ট্রান্সফর্মিং বিষয় নিয়ে আলোচনা করব। টপিক 3 লেসন নাম্বার 8 এ আমরা আজকে ডুপ্লিকেটিং অবজেক্টস উইথ কন্ট্রোল এফ, কন্ট্রোল বি, কন্ট্রোল ডি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো চলেন চলে যাই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসার পর আমি একটি শেপ নিয়ে নিচ্ছি। সো ধরুন আমরা একটি শেপ নিয়ে নিলাম এবং তার স্ট্রোক যেই কালারটি আছে সেটাকে আমরা নান করে দিচ্ছি। তো এই যে আমার অবজেক্টটি আছে, কখনো কখনো এই অবজেক্টটিকে আমার ডুপ্লিকেট করার প্রয়োজন হবে, অর্থাৎ অবজেক্টটিকে আমার সামনে ডুপ্লিকেট করার প্রয়োজন হতে পারে, অবজেক্টটিকে পেছনে ডুপ্লিকেট করার প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা কি করব? ধরুন এই অবজেক্টটিকে সামনে আমার ডুপ্লিকেট করার প্রয়োজন হলো, তখন আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করব। এফ ফর ফ্রন্ট, ওকে, ফ্রন্টে পেস্ট করা অর্থাৎ ফ্রন্টে কপি করা। তাহলে আমি যদি এটা সিলেকশন টুলের সাহায্যে যদি এটাকে টেনে নিয়ে আসি, তাহলে খেয়াল করে দেখেন এটার উপরে কিন্তু একটা কি হয়েছে, কপি হয়েছে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আবার আমার এই শেপটার পেছনে কপি করার প্রয়োজন হবে। কাজ করার সময় অনেক সময় প্রয়োজন হয় যে পিছনে একটা কপি আমাকে নিতে হবে। তো কিভাবে আমরা পিছনে কপি করব? এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, বিতে হয় ব্যাক। ওকে, তাহলে কি কি হলো, বিতে একটা কপি হয়ে গেল। তো আমরা এটা বুঝবো কিভাবে যে পিছনে একটা কপি হয়েছে? আপনি সিলেকশন টুলের সাহায্যে উপরেরটাকে সরিয়ে দেন, তাহলে দেখেন এটা নিচে একটা কি হয়েছে, কপি হয়েছে। তো এভাবে আমাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সামনে কপি করার প্রয়োজন হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে পিছনে কপি করার প্রয়োজন হবে। এবার আসেন আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে কন্ট্রোল ডি। তো কন্ট্রোল ডি বিষয়টা কি? এটা আমরা শিফট অল্টার ধরে একটু ছোট করে নিচ্ছি। কখনো কখনো কন্ট্রোল ডি দিয়ে যেটা আমি কপি করেছি সেটাকে রিপিট করার প্রয়োজন হবে। তো রিপিট করতে গেলে আমরা কন্ট্রোল ডি ব্যবহার করব। কিভাবে? ধরুন আমি অল্টার চেপে ধরে একটা শেপকে কি করলাম, জাস্ট কপি করলাম। আমি যতটুকু দূরত্বে ছেড়ে দিব ঠিক ততটুকু দূরত্ব পরপর সে বারবার কি করতে থাকবে, কপি করতে থাকবে, রিপিট করতে থাকবে। যদি আমি এটাকে কন্ট্রোল ডি প্রেস করি, ধরেন আমি এতটুকু দূরে নিয়ে ছেড়ে দিলাম, এবার আপনি কন্ট্রোল ডি প্রেস করেন, তাহলে দেখেন সে ততটুকু গ্যাপ মেনটেন করে বারবার কপি হচ্ছে, অর্থাৎ বারবার রিপিট হচ্ছে, বারবার ডুপ্লিকেট হচ্ছে। সেম ভাবে আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি অল্টার প্রেস করে আমরা এই দূরে নিয়ে যদি আরেকটাকে কপি করে ছেড়ে দেই, তাহলে এখন কি হবে দেখেন তো, এখন মাঝখানে গ্যাপটা কিন্তু অনেক বড়। এখন আমি কন্ট্রোল ডি দিলে কি হবে বলেন তো, বারবার এটা কি হবে, সেই দূরত্বটা মেনটেন করে কি করতে থাকবে, কপি করতে থাকবে। তো এটাকে বলছি আমরা ডুপ্লিকেট করা। ঠিক আছে, তাহলে ডুপ্লিকেট করা আমরা তিনটা ওয়ে দেখলাম। একটা হচ্ছে সামনে ডুপ্লিকেট করা যাবে, পেছনে ডুপ্লিকেট করা যাবে, আবার দেখলাম একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাপ মেনটেন করেও আমরা কি করতে পারবো, ডুপ্লিকেট করতে পারবো। তবে সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।